আচ্ছা, থ্যাংক ইউ ফ্রেন্ড। ভিডিওতে ক্লিক করার জন্য মনডে কমেন্ট সিরিজের ফার্স্ট এপিসোডে তোমাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, এবার থেকে প্রত্যেক মনডেতে তোমরা যে কমেন্ট করবে সেই কমেন্টের উপরে বেস করে একটা করে ভিডিও বানাবো। তো ফ্রেন্ড, তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করেছো, তো সেখান থেকে আমি কিছু কমেন্ট পিক করেছি এবং সেই কমেন্টগুলোই আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করি। তো শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট করব, যদি আইকনিকটা ইউটিউব চ্যানেলকে ফার্স্ট টাইম ভিজিট করছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো ফ্রেন্ড, আজকের যেটা ফার্স্ট কমেন্ট সেটা এসছে শ্যামল আগারওয়ালের তরফ থেকে। তো ধন্যবাদ শ্যামল আগারওয়ালকে। তিনি কমেন্টে যেটা লিখেছেন সেটা হচ্ছে, ভাইও ऐड गुरु के कोई अकाउंट आरबीआई ने सीज नहीं किया है। गुरु नाम झूठ बोल रहा है, ऊपर से अपना ऑफिस बैंड करके फरार है। चंडीगढ़ से एक न्यू कंपनी एड मास्टर चला रहा है। वाह, चोर है, बेईमान है। उसका एड्रेस बताने वाले को 5000 का इनाम, माई कॉन्टैक्ट नंबर। तो ফ্রেন্ড, কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম অ্যাড গুরুর ওপরে। সেখানে আমি অ্যাড গুরু যে একটা ফ্রড বা চিটিং কোম্পানি, তো সেই পাঞ্জাবের একটা নিউজ পেপারে সেটা পাবলিশ করা হয়েছিল। তো সেটার উপরে বেস করে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেখানে অনেকে অনেক রকম কমেন্ট করেছে, কিন্তু আজকে এটা প্রমাণিত যে ওই ভিডিওতে যেটা আমি দেখিয়েছিলাম যে আরবিআই সিজ করেনি, তো সেটা আজকে কিন্তু প্রমাণিত। তো এই যে শ্যামল যে আগারওয়াল, এর কমেন্ট থেকে কিন্তু এটাই প্রমাণিত হয়। তো চলো দেখি পরের কমেন্টে কে আছে এবং কি লিখেছে। তো পরের কমেন্ট সেটা হচ্ছে যে টেকনিক্যাল কাজল লিখছে, রাইট দাদা। তো একটা ভিডিও আপলোড করা হয়েছিল চ্যানেলে, যেখানে ভিগো ভিডিওর ওপরে মানে টিকটক ব্যান্ড হয়েছিল কিন্তু কিছু নোংরামির জন্য। তো সেই কারণে সেটার উপরে প্রতিবাদ করেই ভিগো প্ল্যাটফর্মটা যাতে নষ্ট না হয়, তো তার উপরে একটা ভিডিও বানানো হয়েছিল। তো সেখানে টেকনিক্যাল কাজল আমাকে সাপোর্ট করেছে। তো থ্যাংক ইউ টেকনিক্যাল কাজল তোমাকে। তো চলো দেখি পরের কমেন্ট কি আছে। তো পরের কমেন্ট আছে সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কার লিখছে, কেস করার কোনো ব্যবস্থা নেই। তো প্রিয়াঙ্কারকে বলবো, কেস করার অবশ্যই ব্যবস্থা আছে, তবে কি কেউ ধরো 2000, কেউ 4000 টাকা ইনভেস্ট করেছে, সেই টাকাটা চলে গেছে। এবার যদি কেস ফাইল করা হয়, কেসটাকে কন্টিনিউ করতে হয়, তো প্রচুর টাকা লাগবে। তো সেই কারণে হয়তো কেস করে খুব একটা লাভবান হওয়া যাবে না। তবে আমরা যদি সকলে মিলে যদি কেসটা করতে পারি তাহলে কেসটা হয়তো কন্টিনিউ করতে পারবো, কেননা উকিলের ফিজ আছে। তো সেই রকমভাবে যদি সবাই মিলে একসঙ্গে যৌথভাবে যদি কেসটা করা যায় তাহলে সেটা আমাদের জন্য ফলদায়ক হবে। তো চলো দেখি পরের কমেন্ট কি আছে। পরের কমেন্ট করেছে চন্দন সাহু। লিখছে চন্দন যে, দাদা অ্যাড গুরু ছেড়ে এসব করেন, অ্যাড গুরু কিছু লেটেস্ট আপডেট দিন। তো ভাই চন্দনকে এটাই বলবো, এটা তো অ্যাড গুরু চ্যানেল না, এটা হচ্ছে আইকনিক 10, এটা একটা টেক চ্যানেল। এখানে বিভিন্ন ধরনের টেক ভিডিও আপলোড হয়। তো অ্যাড গুরুটা তখন সামনে ছিল, সেই কারণে অ্যাড গুরু সম্পর্কে ভিডিও বানিয়েছি। তো এখনও যদি লেটেস্ট আপডেট আসে অ্যাড গুরু সম্পর্কে তাহলে অবশ্যই দেবো। তোমরা জানো তাই মাঝে মাঝে দিই, যদি কোনো আপডেট আসে মাঝে মাঝে দিই। চলো নেক্সট কমেন্ট কার আছে সেটা। নেক্সট কমেন্ট যেটা আসছে সেটা হচ্ছে এমএলএম আলী। তো এমএলএম আলী এটা একটা ইউটিউব চ্যানেল, আমি বুঝতেই পারছি। তো উনি কমেন্টে লিখেছে 576 মেগাপিক্সেল। মানে আমি একটা টেক নিউজ, তোমরা তো সবাই জানো যে প্রায় প্রত্যেক দিনই একটা নতুন সিরিজ এই চ্যানেলে চলে, সেটা হচ্ছে টেক নিউজ। বিভিন্ন টেক রিলেটেড নিউজের উপরে ভিডিও থাকে। তো সেখানে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে মানুষের চোখ কত মেগাপিক্সেল। তো সেখানে অ্যান্সার দিয়েছে এমএলএম আলী, সে হচ্ছে 576 মেগাপিক্সেল। তো এটা অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। মানুষের চোখের যে পিক্সেল সেটা হচ্ছে 576 মেগাপিক্সেল। চলো নেক্সট কমেন্টের দিকে যাই। তো নেক্সট কমেন্ট যেটা আছে সেটা হচ্ছে অনলাইন আর্নিং। উনি লিখছেন, চোখে যদি লেখা থাকতো বলে দিতাম, তাই অফুরন্ত। তো একটু জোকস করে কমেন্টটা করেছে, মানে সেই প্রশ্ন করেছিলাম মানুষের চোখ কত মেগাপিক্সেল, তার এগেনস্টে এই কমেন্টটা করেছে। তো চোখে তো আমাদের পিক্সেল লেখা থাকে না, তো সেই জন্যই বলেছে চোখে যদি লেখা থাকতো তাহলে বলে দিতাম, সেই জন্য অফুরন্ত। তো ধন্যবাদ অনলাইন আর্নিংকে। চলো নেক্সট কমেন্ট কার আছে সেটা দেখি। নেক্সট কমেন্ট আছে কামাল হোসেন, লিখছে, দাদা একটি ভিডিও দিয়েন তো অ্যাড গুরু সম্পর্কে। আচ্ছা ভাই কামালকে আমি একটা কথাই বলবো, যদি অ্যাড গুরু সম্পর্কে কোনো রকম আপডেট থাকে
তাহলে অবশ্যই ভিডিও দেবো। আর অ্যাডগুরুর একটা লাস্ট যেটা আপডেট তোমরা সবাই জানো, সেটা হচ্ছে যে 90 ডেজ, মানে গুরুনাম সিং 90 দিনের জন্য সময় চেয়েছে, তার মধ্যে নাকি আরবিআই তাদের অ্যাকাউন্টকে আনফ্রিজ করে দিবে। কিন্তু অ্যাকচুয়াল ঘটনা তো সেটা না, ও তো পালিয়ে গেছে, পালিয়ে গিয়ে আবার ছত্তিশগড় থেকে অ্যাডমাস্টার নামে নতুন চিটিং একটা কোম্পানি শুরু করে দিয়েছে। তো দেখা যাক ভবিষ্যতে বা সামনে কি হয়। চলো নেক্সট কমেন্ট দেখে। নেক্সট কমেন্ট আছে রাকেশ সান্ত্রা, ভাই তোর কি জামানে অ্যাকাউন্ট নম্বর পাঠা, 1000 টাকা পাঠাবো। তো রাকেশ ভাইকে একটা কথাই বলবো যে জামা আছে না আছে সেটা পরের প্রশ্ন। তো তোমাদেরকে একটা কথা বলি, সাপোজ মনে করো তোমরা তো অনেকেই চা খাও, তো কেউ কাচের গ্লাসে খায়, কেউ মাটির ভাঁড়ে খায়, কেউ আবার প্লাস্টিকের গ্লাসে খায়। তো চাটা যদি ভালো হয় সেটা কাচের গ্লাসে খাও, মাটির ভাঁড়ে খাও বা প্লাস্টিকের গ্লাসে খাও, কোনোটাতেই কিন্তু প্রবলেম হয় না। চা যদি অ্যাকচুয়াল টেস্টি হয় তাহলে সবগুলোতেই কিন্তু খেতে ভালো লাগবে। আর রাকেশের যদি আমার প্রতি অতটাই সিম্প্যাথি, তো আমি তোমাকে অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দিব, তো আমাকে 1000 টাকা দিয়ে দেবো, আমি একটা নতুন জামা কিনে নেব, কেমন? চলো নেক্সট কমেন্টের দিকে যাই। তো নেক্সট কমেন্ট যেটা আছে এসএফ প্রোডাকশান লিখছে অ্যাডগুরু আপডেট চাই। হ্যাভ এসএফ প্রোডাকশান অ্যাডগুরুর আপডেট যদি থাকে অবশ্যই তোমাদেরকে দেব, কিন্তু আপাতত কোনো আপডেট নেই বলেই দিতে পারছি। তো ফ্রেন্ড, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট মন্ডেতে আবার তোমাদের কমেন্টের উপরে বেস করে আবার ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।